দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহা রবে। বুদ্ধ নিজ ভক্তগণে সুধালেন জনে জনে, ক্ষুধিতের অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেট। কহিল সে কর জুড়ি ক্ষুধার্ত বিশাল করি, এ ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে। যদি মোর বক্ষ চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্য কোথা আজ। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল। আমার সোনার ক্ষেত শুষেছে অজন্মা প্রেত, রাজকর জোগানো কঠিন, হয়েছে অক্ষম দিনহীন। রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি। নির্বাক সে সভা ঘরে ব্যথিত নগরী পরে, বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সম রহে পুটি। তখন উঠিল ধীরে ধীরে রক্তভান রাজ নম্র শিরে। অনাথ পিণ্ডত সুতা বেদনায় অশ্রুভৃতা, বুদ্ধের চরণ রেণু লয়ে মৃদু কণ্ঠে কহিল বিনয়ে। ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া। কাঁদে যারা খাদ্যহারা আমার সন্তান তারা, নগরীরে খাদ্য বিলাবার আমি আজি লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি লইলে মস্তকে পাতি এ হেন কঠিন গুরু কাজ। কি আছে তোমার কহ আজ। কহিল সে নবী সবার কাছে, শুধু এই ভিক্ষা পাত্র আছে। আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাবো দয়া। প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভান্ডার আছে ভরে তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে। ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা।